সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেকদিন ছুটি কাটিয়ে আবার সেই ব্যস্ততম দিনগুলো দিয়েই আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আপনাদের সুস্থতা কামনা করে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু আমি অনেকদিন ধরে বাসায় ছিলাম না, এইজন্য বাসায় এসে হঠাৎ করে রান্নাবান্না নিয়ে একটা মহা ঝামেলায় পড়ে গিয়েছি। দেখবেন যখন বাসা থেকে কোথাও ছুটিতে যান অথবা বেড়াতে যান, এসে না আর কোনো কিছুই ভালো লাগে না। এবং রান্না করতে একদমই মন টানে না। কি আর করার? খেতে যেহেতু হবে অবশ্যই রান্না করতে হবে। এজন্য আমার ফ্রিজে কিছু সবজি ছিল, আমি সেই সবজিটাই ভাজি করে নিব। আর এখানে অনেকগুলো সিম ছিল। আর যেহেতু গরম পড়ে গিয়েছে, এরপরে সিম খেতে খুব একটা ভালো লাগবে না। এজন্য সিমটাকে আমি একটু ভাজি করে নিচ্ছি। ৬ থেকে ৭ দিন আমরা ঢাকার বাহিরে ঘুরে এসেছি। আর মাঝে, মাঝে একটু বাহিরে ঘুরতে গেলে না মনটাও ভালো থাকে। একটানা রান্নাবান্না, স্কুল, বাসা আবার সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। অবশ্য এখন স্কুলটা বন্ধ আছে, এজন্য একটু সময় পাচ্ছি কাজ-টাজ গুছিয়ে নেয়ার। আর বাচ্চাদের নিয়ে মাঝে, মাঝে একটু ঢাকার বাহিরে ঘুরে আসা উচিত। আমি তো প্রায় যাই, হয় আমার শ্বশুরবাড়ি না হয় অন্য কোথাও। তাহলে বাচ্চাদের মন মানসিকতা অনেক ভালো থাকে এবং ওদেরও ভালো লাগে। আর দেখবেন আপনারা তখন ফিরে এসে না কাজ করতে খুব আগ্রহ হয়। যেটা আমার হয়, আপনাদের হয় কিনা আমি জানি না। রান্নার আগে থেকে মসলা রেডি করে নিলে তাহলে দেখবেন রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আমি আগে থেকেই আদা এবং রসুন পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে ছোট, ছোট করে কেটে রেখে দেই। যখন যতটুকু লাগে ততটুকু নিয়েই রান্না করে নিই। ছোট, ছোট করে পিস করে রেখে দিলে আপনার আগে থেকেই বের করে রেখে দিতে হয় না। গুছিয়ে কাজ করার ভেতরে না বিশেষ একটা আনন্দ আছে। দেখবেন আপনি যখন রান্না করতে যাবেন সবকিছু যদি গুছানো থাকে, অনেক আইটেম রান্না করা যায়। কিন্তু একটু এলোমেলো থাকলে না কিছুই রান্না করতে ইচ্ছা করে না। সংসারটাও তেমনি। সবকিছু যদি একটু গুছিয়ে করা যায়, দেখবেন আপনার সংসারে সবকিছু ঠিক থাকবে। যখনই আপনি একটু এলোমেলো হয়ে যাবেন, দেখবেন সংসারের সবকিছুই এলোমেলো হয়ে যায়। এজন্য আমি সবসময় চাই একটু গুছিয়ে এবং একটু মানিয়ে চলতে। মানিয়ে চলার ভেতরে না বেশ একটা আনন্দ আছে। অনেকেই বলে শ্বশুরবাড়ির সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকে না। শাশুড়ির সাথে এই ঝামেলা, ওই ঝামেলা। তো এগুলো থাকবেই। কারণ হচ্ছে আমি একটা অন্য বাড়ির মেয়ে, আর শাশুড়ি হচ্ছে একটা অন্য বাড়ির মেয়ে। তো একসঙ্গে চলতে গেলে যেমন শাশুড়িরও একটু মানিয়ে নিতে হয়, বউদেরও তেমনি একটু মানিয়ে নিতে হয়। মেনে নেওয়া বা মানিয়ে চলার ভিতরে বেশ একটা আনন্দ আছে। যার কথা মেনে নিবেন সে সবসময় মনে করবে কি, আহা! আমি তো জিতে গিয়েছি। আর যে মেনে নিয়েছে সে মনে করে আমি মনে হয় ঠকে গিয়েছি। আসলে এই হার-জিতের ভিতর দিয়েই না অনেক ঝামেলা সৃষ্টি হয়। এটা কখনোই মনে করা যাবে না যে আমি জিতে গেছি বা আমি ঠকে গেছি। সবসময় মনে করতে হবে এটা কোনো ব্যাপার না। যাই হোক, যার ভাবনা তার কাছে। কথা বলতে গিয়ে আপনাদের সাথে আমি আজকে অনেক কথাই শেয়ার করে ফেলেছি। এদিকে আমার কিন্তু রান্নাও প্রায় শেষের দিকে। মাছ ভাজি করে নিয়েছি এবং আলু কষিয়ে আমি অলরেডি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে আমি মাছ দিয়ে দিয়েছি। এরপরে মাছটা একটু রান্না করে নিব। রান্নাও শেষের দিকে, ওদিকে দুপুরও হয়ে গিয়েছে। আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব। আর আমার এই আজকের ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আর অলরেডি যদি আপনি কাজটি করে থাকেন, আপনাকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।